সীমানা নিয়ে মামলা জটিলতায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন। মঙ্গলবার তিনি বলেন, কয়েকটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গ্যাজেট বাতিল করে দেওয়ার রায় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সচিব আরও জানান, গণভোট নিয়ে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। ফরজান আক্তারের প্রতিবেদন। সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন উচ্চ আদালত। ওই রায়ে বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল থাকা সহ গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেয়া হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে সংশ্লিষ্ট এলাকার বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা ইসির পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল না করার আহ্বান জানান। আপনারা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং এই বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে না নিয়ে জনগণের স্বার্থে, জনস্বার্থে আপনারা এই বিষয়টিকে দেখবেন। এ বিষয়ে ইসি সচিব বলেন, রায়ের নথি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এই মামলার কারণে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলেও মনে করেন তিনি। প্রভাব পড়বে কিনা পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন সেটার উপরে নির্ভর করছে। সপ্তাহের শেষ দিনে শুরু হচ্ছে ইসির সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ। একই দিনে নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে উত্তেজনা রাজনীতিতে। কমিশন জানায়, সংলাপ সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেবে তারা। আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। আর গণভোট নিয়ে কমিশনের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানান তিনি। গণভোট সম্পর্কে আমরা নির্বাচন কমিশনে বা আমার পর্যায়ে মানে সচিবালয় পর্যায়ে আমরা এখনো পর্যন্ত কোনো নির্দেশনা বা আলোচনায় পাইনি। ফরজানা আক্তার, ৭১, ঢাকা।